পেঁয়াজ আর মরিচ দিয়ে কী করতে হয় গাইস দেখুন। এর মধ্যে দিয়ে দেবেন 1 থাবা লবণ, তার মধ্যে দিয়ে দেবেন একটু লেবু চিপে। লেবু চিপে এটাকে কিন্তু ভালো করে ডলতে হবে। ডলতে ডলতে এর মধ্যে দিয়ে দিতে হবে সুরেশখাঁটি সরিষার তেল। সুরেশখাঁটি সরিষার তেল দিয়ে একে কিন্তু ঝাঁকানাকা করে ডলতে হবে। ডলতে ডলতে এর মধ্যে দিয়ে দেবেন 1 ধাবলা মুড়ি। 1 ধাবলা মুড়ি দেওয়ার পরে এর স্বাদ বাড়ানোর জন্য দিতে হবে কিছু চানাচুর। একদম ভালো মতো চানাচুর দেবেন। তারপরে এটাকে ঝাঁকানাকা করে একদম ভালো করে মাখবেন। না মাখলে কিন্তু একদমই মজা হবে না। তাই এটাকে মেখে নেবেন। আর এর সাথে যদি চা না হয় তাহলে কি হবে? তাই আপনি ঘন দুধের একটা চা নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন ভরে ভরে চিনি। চিনি খেতে খেতে ভুলে যাবেন আপনার একদম ডায়েটে আছেন। তারপর এর সাথে নিয়ে দেবেন একটা ঝাল বিস্কুট। আর ঝাল বিস্কুট না হলে কিন্তু একদমই জমবে না। তারপর আপনার মনে করতে হবে যে আপনি এখন কঠোর ডায়েটে আছেন, তাই 1 গামলা ফল নিতে হবে। সেই ফলের সাথে নিয়ে দিতে হবে 1 থাবলা লবণ আর দিতে হবে মরিচের গুঁড়া। এরপর একে আরও ঝাঁকানাকা করে একদম ভালো করে নাড়াইতে হবে। নাড়াইতে নাড়াইতে দেখবেন আপনার জামগুলো রেডি হয়ে গেছে। এই জামগুলো কিন্তু এখন আপনার মুখে যাওয়ার জন্য প্রস্তুত। এই জামের শেষ ইচ্ছাই কিন্তু আপনার মুখে যাওয়ার জন্য। তাই এগুলোকে এখন মুখে চালান করে দিন।